হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো গেস করুন আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হচ্ছে মূলত একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও। মুভিটি হচ্ছে আপনাদের টাইগার শ্রফ এর বাগি 4। তো চলুন শুরু করা যাক। তার আগে হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন, স্টোরি এবং হিস্টোরিক ডকুমেন্টারি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভিটিতে হিরো টাইগার শ্রফ, যার নাম থাকে রনি, এবং তার বিপরীতে যে অভিনয় করে তার নাম থাকে আলিশা। মুভির শুরুতেই টাইগার শ্রফকে দেখা যায় অ্যাক্সিডেন্টরত অবস্থায় রেল লাইনের উপর পড়ে আছে, এবং রেল তার কাছাকাছি আসা মাত্রই স্ক্রিনটা অফ করে দেওয়া হয়। তো যাই হোক, পরবর্তীতে দেখা যায় যে সে হাসপাতালের বেডে শুয়ে আছে সেন্সলেস অবস্থায়, এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারই আপন ভাই। তো যাই হোক, সে দীর্ঘ 7 মাসের মতো কোমায় চলে যান, এবং কোমায় থেকে ফিরে বাসায় যাওয়ার পর সে তার বাড়ির ছাদে শুয়ে একটি ভিডিও দেখতেছিল, এবং সেই ভিডিওটির ভিতরে যে মেয়েটি ছিল সেটি মূলত হচ্ছে আলিশা। তো যাই হোক, কোমা থেকে ফিরে আলিশাকে দেখতে না পেয়ে সে পাগলামি শুরু করে দেয়। পাগলামির এক পর্যায়ে তার ভাই তাকে ডক্টরের কাছে নিয়ে চলে। সে ঠিক থাকা সত্ত্বেও ডাক্তার তাকে বলে যে সে হ্যালুসিনেশনে ভুগছে। তো যাই হোক, ডাক্তার তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে যে সে নর্মালি নেই, হ্যালুসিনেশনে ভুগছে, এবং তার জীবনে যা হয়েছে তা সম্পূর্ণই কাল্পনিক, যা কখনোই রনি বিশ্বাস করে না। সে বরাবরই সব সত্যটা খুঁজে বেড়ায় এবং প্রমাণ করার চেষ্টা করে যে সে হ্যালুসিনেশন নেই। তো মূল ঘটনাটা হলো যে আলিশাকে সে ভালোবেসেছিল। সে আলিশা ছিলেন পেশায় একজন ডক্টর, এবং রনি ছিলেন নৌবাহিনীর একজন অফিসার। তার ডিউটিরত অবস্থায় একজন ছিনতাইকারীকে ধরতে গিয়ে তার সাথে দেখা হয়ে যায়, এবং সেখান থেকে রনি আলিশার প্রেমে পড়ে যায়। তারপর ঘটনাক্রমে আলিশার সাথে হসপিটালে আবার দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর যে কোনোভাবেই হোক তাদের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়ে যায়, এবং শুরু হয়ে যায় রোমান্টিক প্রেমের গল্প। এবং এই মুভিটিরই অন্য একটি চরিত্র, যার নাম হচ্ছে চ্যাকো। তারও একটি গার্লফ্রেন্ড থাকে, তার নাম হচ্ছে বিপাশা, ঠিক দেখতে আলিশার মতোই। সেটা তো আলিশা জানতো না। তো যাই হোক, সিনেমার এক পর্যায়ে চেকোর গার্লফ্রেন্ডটি মারা যায়, এবং চেকো তার ধর্ম অনুযায়ী ফাদারের কাছে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে শয়তান, তার কাছে যদি বিপাশাকে ফিরিয়ে না দেওয়া হয় সে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, আর নয়তো তার কাছে তার বিপাশাকে ফিরিয়ে দিতে হবে। এটা বলে চার্চ থেকে বের হওয়ার পরপরই আলিশাকে দেখতে পায়, এবং আলিশা ছিল পুরোপুরি বিপাশার মতোই। তারপর থেকেই শুরু হয়ে যায় চেকোর আলিশাকে নিয়ে কাড়াকাড়ি। তো ঘটনাটি মূলত হচ্ছে চেকো আলিশাকে পাওয়ার জন্যই রনির পুরো লাইফ চেঞ্জ করে দেয়, এবং তাকে হ্যালুসিনেশনে ভোগানোর জন্য বাধ্য করেন, যা কখনোই রনি মেনে নিতে পারেনি। এবং রনি জানতো যে সে হ্যালুসিনেশনে নেই, তো সে আলিশাকে খুঁজে বেড়ায়। তো যাই হোক, চেকো আলিশাকে ভোলানোর জন্য রনির কাছে আরও একটি মেয়েকে পাঠায়, যা অনেক কিছু করার পরও রনির মন জয় করতে পারে না, এবং রনিও তাকে ভালোবাসতে পারে না। তো সিনেমার এক পর্যায়ে গিয়ে রনিকে মেয়েটি বলে দেয় যে আলিশা বেঁচে আছে। তো সেদিন থেকেই শুরু হয়ে যায় রনির নতুন করে লড়াই। তারপর তার ভাই, রনির ভাই, তাকে সত্যটা বলে দেওয়ার জন্য সময় পায় না। এর মধ্যেই চেকোর লোক তাদেরকে নিয়ে মেরে ফেলে, সেই ডক্টরকে নিয়েও মেরে ফেলে। তো যাই হোক, মুভিটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে চেকো আলিশাকে একটি রুমে বন্দি করে রেখেছে, এবং জোরপূর্বক তাকে বিবাহ করার চেষ্টা করে। কিন্তু
আলিশা তা কখনোই রাজি হয় না, সে রনির জন্যই অপেক্ষা করে। তারপর চেকো আলিশাকে বোঝানোর চেষ্টা করে যে রনি তাকে ভালোবাসে না এবং সে অন্য একটি মেয়ে নিয়ে এখন সেটেল। এটি আলিশা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, আর সেটি বিশ্বাস করানোর জন্যই চেকো ওই মেয়েকে রনির কাছে পাঠিয়েছিল। তো যাই হোক, সে মেয়েটি রনিকে তারা নিয়ে যেতে পারেনি। তো মুভিটির এক পর্যায়ে গিয়ে আলিশার সাথে তার সরাসরি দেখা হয়, মানে রনির সরাসরি দেখা হয়। তারপর চেকোদের লোকদের সামনে রনি আলিশাকে মিথ্যা বলতে বাধ্য হয় এবং হাতের ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় যে এখনও সে তাকে অনেক ভালোবাসে। এই মিথ্যা শোনার পর আলিশাকে চেকোর লোকজন নিয়ে যায় এবং চেকোকে বিবাহ করার জন্য তাকে বাধ্য করা হয় শর্ত অনুযায়ী। তারপর চেকো আলিশাকে বিবাহ করার জন্য চার্চে নিয়ে যায় এবং বরাবর মতোই রনি চেকোর ভাই সহ তাদের লোকজনকে মেরে তারপর সেও চার্চে চলে যায়। গিয়ে হাতে রিং পরানোর আগ মুহূর্তেই রনি গিয়ে উপস্থিত হয় এবং চার্চের ভিতরে চেকোর লোকজন তার উপরে অ্যাটাক করে। তো যাই হোক, ফাইটিংয়ের এক পর্যায়ে গিয়ে রনি চেকোকে মেরে ফেলে এবং আলিশাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং নতুন করে জীবন শুরু করে। তো এটি হচ্ছে মূলত বাকি 4 মূল ঘটনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি মূলত এটিকে অনেক বড় করে এক্সপ্লেনেশন না করে খুব ছোট্ট করে অল্পতেই বিষয়টি বুঝিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে এবং আমার নতুন ইউটিউব যাতে আমাকে সহযোগিতা করতে পাশে থাকবেন এবং আমার কোথায় কোথায় ভুল হয়েছে সেটি বলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন যে পরবর্তী এক্সপ্লেনেশন ভিডিওতে কী কী দেখতে চান। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।